সম্পদ নিয়ে মতভেদ, জমিন নিয়ে মতভেদ, তেজ্য সম্পত্তি নিয়ে মতভেদ, সবকিছু ভুলে গিয়ে সবাই অন্তত মসজিদে এসে চুপচাপ দাঁড়িয়ে যেত, বিবাদ করত না। অসংখ্য বিবাদ বিভক্তির মাঝে আমাদের একটা ঘর ছিল, যেখানে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হতাম, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করতাম। কিন্তু বড় আফসোস, আমার এই দিলের কথা আপনাদের দিল পর্যন্ত যাবে কিনা আমি জানি না। আমাদের একটা প্ল্যাটফর্ম, একতা একটা জায়গা, যেখানে ভেদাভেদ ভুলে যেতাম, যেখানে ধনী দরিদ্র ভুলে যেতাম, সেই একতার নিদর্শনকে সবচেয়ে বিবাদের আখড়া বানানো হয়েছে। এই উপমহাদেশে ইসলাম আসার পর থেকে মুসলমানদের মসজিদের নাম শুধু মসজিদ ছিল, এর সাথে অতিরিক্ত কোনো বিশেষণ লাগু হয়নি। কিন্তু যখন ইংরেজদের মাধ্যমে ইংরেজদের পদলেভি হয়ে খতমে নবুয়ত অস্বীকারী কুলাঙ্গার যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মাধ্যমে নতুন ধর্মমত চালু হলো, তখন সেই ধর্মমতের অনুসারীদের নতুন মসজিদ হলো। সেই মসজিদের নাম হলো মুসলমানদের মসজিদের আলাদা আহমদিয়া জামে মসজিদ। যেই মসজিদের হেডলাইন দেখে আমরা বুঝে যেতাম এটা সাম্প্রদায়িক মসজিদ, ফেরকা বন্দি মসজিদ। মুসলমানদের মসজিদের আলাদা নাম ছিল আজও আছে এই বাংলাদেশে। এরপর আরো একদল শিয়া, যারা মুহিব্বিনে আহলে বাইতের নামে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে জবান দারাজি করেছে। হযরতে আবু বকর, ওমর, উসমানকে, আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে নিজেরাই কাফের হয়েছে। সেই সমস্ত শিয়ারাও তাদের মতাদর্শী আলাদা মসজিদ বানিয়েছে, শুরুতে লাগিয়েছে শিয়া মসজিদ। অর্থাৎ এর মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে এই উপমহাদেশে হাজার বছর ঐতিহ্যিক যেই ইসলাম এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দ্বীন এসেছে, তার সাহাবায়ে কেরামের মাধ্যমে যেই দ্বীন ছড়েছে, তাবেঈনদের মাধ্যমে, তাবেঈনদের মাধ্যমে, বুজুর্গায়ে দ্বীনের সিলসিলায়, ফুকায়ে কেরামের সিলসিলায় যেই দ্বীন গোটা বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে, সেই দ্বীন থেকে বিচ্যুত আমরা আলাদা জামাত, আমাদের মসজিদ আলাদা মসজিদ, এর নাম শুধু মসজিদ নয়, শিয়া মসজিদ। এবার মঞ্চে উপবিষ্ট হয়েছেন আরো একদল শায়েখ বিন মাদানীরা। আমি তাদের নাম দিয়েছি শায়েখ বিন মাদানী। শুরুতে শায়েখ, শুরুতে কি? শুরুতে মাঝখানে বিন, মাঝখানে কি? শেষে মাদানী অথবা সালামি, মাদানী অথবা। যারা এসে হাজার বছর ধরে ঐতিহ্যিক মসজিদ গুলোতে হস্তক্ষেপ করে শুরুতে নাম ঢুকিয়ে দিয়েছে আলে হাদিস মসজিদ। মুসলমানদের আলাদা নাম দেবার প্রয়োজন ছিল না মসজিদে, প্রয়োজন হয়েছে কাদিয়ানীদের, প্রয়োজন হয়েছে শিয়াদের, আর নব্য বেদাতি লামাযাবিদের। যারা এসে বলে দিল হাজার বছর ধরে পড়া নামাজ সহি হয় না। অর্থাৎ যেদিন থেকে এই উপমহাদেশের মাটিতে ইসলাম প্রবেশ করেছে, সেদিন থেকে নবীর নামাজ সঠিকভাবে এই উপমহাদেশে ঢুকে নেই।